সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু চলে এসেছে, অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা। তো তোমরা অনেকেই হয়তো সিলেবাসগুলো শেষ করে ফেলেছো। বাংলা সাহিত্যের ইতিহাসটা হয়তো অনেকের বলছো, অনেকে শুনলাম যে স্যার কঠিন লাগছে বাংলা সাহিত্যের ইতিহাস। তো এই কোশ্চেনগুলো তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, অর্থাৎ দিন পড়তে হবে, অনেকবার করে লিখতে হবে, পড়তে বসার আগে খাতাগুলো খুলে দেখতে হবে, বইটা খুলে দেখতে হবে। তো আজকে আমরা করব যে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাস। এই বাংলা সাহিত্যের ইতিহাস আমরা আজ আলোচনা করব। এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা আলোচনা করব মঙ্গল কাব্যধারা। কি আলোচনা করব? মঙ্গল মঙ্গল কাব্য ধারা আমরা আলোচনা করব। তো এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যে মানে মঙ্গল গান কাকে বলবো? মঙ্গল কাব্যে মঙ্গল গান গান দেবদেবী যে মাহাত্ম্য প্রচার যে গান, দেব দেবী মাহাত্ম্য প্রচার যে গান, দেবদেবীর মাহাত্ম্য প্রচার যে গান, তাকে আমরা বলবো মঙ্গল গান। এবার এই যে মঙ্গল গান, এই মঙ্গল গানের বা মঙ্গল কাব্যধারার প্রথম প্রথম মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল। মনসা কি কি কাব্য? মনসা মঙ্গল কাব্য। এবার এই যে মনসা মঙ্গল, এই মনসা মঙ্গল কাব্য এখন আমরা আলোচনা করব। এই মনসা মঙ্গল কাব্যের যে আদি কবি, মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে কে? কানাহরি দত্ত, দক্ষরায় দত্ত। কে মনসা মঙ্গল কাব্যের আদি কবি যদি বলে, তো মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। আচ্ছা, এই মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। কে? মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? এই মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রয়েছে বিজয়গুপ্ত। তার যে কাব্য, সেটা কি কিনে পড়িত? পদ্মা পুরাণ। তার যে কাব্য, তার নাম হচ্ছে
পদ্মা পুরাণ। তাহলে আর যদি আছে যে মনসামঙ্গল কাব্যের আর আরও যে কবিগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি কেতকা দাস, ক্ষেমানন্দ। কে? কেতকা দাস, ক্ষেমানন্দ এখানকার মধ্যে উল্লেখযোগ্য কবি। আচ্ছা, এই যে মনসামঙ্গল কাব্যগুলো আমরা পেলাম, এই মনসামঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যটা প্রথম মঙ্গল কাব্য হচ্ছে মনসামঙ্গল। এই মনসামঙ্গল কাব্যের পরবর্তী মঙ্গল কাব্য হচ্ছে ধর্মমঙ্গল। কি? সরি 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 চণ্ডীমঙ্গল। মনসামঙ্গল কাব্যের পরবর্তী মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল। মনসামঙ্গল কাব্যের পরবর্তী কাব্য হচ্ছে চণ্ডীমঙ্গল। এই যে চণ্ডীমঙ্গল, এই চণ্ডীমঙ্গল কাব্যে আদিকবি কে? মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে? এখানে ছিল কানাহরি দত্ত। আর এইখানকার এর কাব্য কি? চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে? মানিক দত্ত। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দরাম। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কি বললাম? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। আচ্ছা, এই যে চণ্ডীমঙ্গল কাব্য, এই চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড। চণ্ডীমঙ্গল কটা খণ্ড? দুটি খণ্ড। চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড। একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড, এটা কি? আক্ষেটিক খণ্ড, এটা কি? বণিক খণ্ড। এই আক্ষেটিক খণ্ডে বর্ণনা রয়েছে কালকেতু, কালকেতু বর্ণনা। আর এখানে রয়েছে ধনপতি সদাগর। এখানে রয়েছে ধনপতি সদাগরের বর্ণনা রয়েছে। তো এইটুকু তোমরা একবার ভালো করে জিনিসগুলোকে দেখে নেবে। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।